ছোটবেলা থেকে আমার আর কি মুসলমানের প্রতি একটা যে একটা আকর্ষণ, সেটা ধরেন আমার ভিতরে এটা আমি নিজেও জানি না আমার ভিতরে হয়ে গেছে। মানে মুসলমান ধর্মের যে নিয়ম কানুন গুলো, এইগুলো আমার দেখতে 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 একটা ভিতরে একটা অন্তরে একটা বিশ্বাস চলে আসছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি 2025 সাল। এখন এই মুসলিম ভাইয়ের জন্য আমাদের মুসলিম সমাজের করণীয় হচ্ছে তাকে ইসলাম শিক্ষা দেয়া, যাতে করে তার ইমান আকিদা সহি করতে পারে, আমলের দিকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে উঠতে পারে, কুরআন এবং সহি হাদিসের উপর সঠিক জ্ঞান অর্জন করতে পারে। তো ওই বছরটা গেল, তারপরে বছর হঠাৎ করে আমাকে একদিন এসে বলছে, "ভাই, আমি মুসলিম।" কেন তুমি মুসলিম হবা? কে তোমাকে কেউ বলছে এরকম? বলছে, না ভাই, আমার এই মুসলিমের এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। ইসলামের প্রতি প্রচণ্ড ভালোবাসা অনুরাগী হয়ে পিতামাতার এক অবাধ্য সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক হিন্দু যুবক। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে। সে ওই গ্রামের দিলীপ কুমার দাসের ছেলে। নজিরবিহীন এমন অপ্রত্যাশিত ঘটনায় রীতিমতন শুধু এলাকায় বিস্ময় সৃষ্টি করছেন তা নয়, হতবাক করেছেন এলাকার আম জনতাকে। এর ফলে হিন্দু যুবকের একতরফা সিদ্ধান্তের কারণে পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে বড় একা হয়ে পড়েছে। উপায়ন্ত না পেয়ে কর্ম হিসেবে বেছে নিয়েছে মোটরসাইকেল মিস্ত্রি। হিন্দু যুবকের এমন কর্মকাণ্ডের বিষয় নিয়ে মুঠোফোনে কথা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা এক কঠোর ইসলামপন্থী যুবক সম্রাট সালমান ফার্সির সঙ্গে। তার মাধ্যমেই কথা হয় সেই হিন্দু যুবকের সঙ্গে। কিছু সময় একান্ত আলাপচারিতায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণের নেপথ্যের কথা বেশ আত্মবিশ্বাসের সাথেই নিজের মুখেই তুলে ধরেন। আমার নাম হচ্ছে, পূর্বের নাম হচ্ছে দীপঙ্কর দাস, বর্তমান নাম হচ্ছে আরিয়ান আহমেদ আলভি। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে আমি আমার অনেক বন্ধু বান্ধব মুসলমান বন্ধু বান্ধবদের সাথে বেড়াইছি, অনেক কিছু আমি জানছি। আমার ছোটবেলা থেকে এটা ভালো লাগে, ইসলাম ধর্মটা আমার অনেক ভালো লাগে নিজের কাছে। আমার একটা বিশ্বাস, আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস, অন্তরে আমার একটা বিশ্বাস চলে এসেছে আল্লাহর প্রতি। আর এই ধর্মের যে নিয়ম কানুন গুলো, এগুলো সবকিছু আমার কাছে সত্য মনে হয়েছে। আমি অনেক কিছু যাচাই করছি, দেখছি, বিবেচনা করছি, অনেকজনের কাছে শুনছি। আমার কাছে এই ধর্মটা সত্য মনে হয়েছে, যার কারণে আমি হিন্দু ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আহ এটা যদি সত্য কথা বলতে, আমার আরো মোটামুটি 4 বছর মতো আগে থেকে, 4-5 বছর আগে থেকে, মানে মানে ছোটবেলা থেকে আমার আর কি মুসলমানের প্রতি একটা যে একটা আকর্ষণ, সেটা ধরেন আমার ভিতরে এটা আমি নিজেও জানি না আমার ভিতরে হয়ে গেছে। মানে মুসলমান ধর্মের যে নিয়ম কানুন গুলো, এইগুলো আমার দেখতে 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 একটা ভিতরে একটা অন্তরে একটা বিশ্বাস চলে আসছে। তারপর আমি আস্তে আস্তে রিসার্চ করতে থাকি, জানতে থাকি। সবকিছু যখন আস্তে আস্তে বুঝলাম, বন্ধু বান্ধবের কাছে শুনলাম, তাদের সাথে মেলামেশা করলাম, তো এইভাবেই আস্তে আস্তে আমার অন্তরে একটা বিশ্বাস চলে আসছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি 2025 সাল, আহ 10 মাস 12 তারিখ, হয় না, 6 মাস প্লাস। আমার আপন বলতে আব্বু আম্মু তারা ছিল, তারা তো এখন আমার পাশে থাকছে না। ভাই বোন, 2টা বোন আছে, ভাইয়া নাই। দুই আমি একাই ভাই, 2 বোন আছে, আর আব্বু আম্মু আছে। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানা, ফাজিলপুর গ্রাম। আমি থাকি কুষ্টিয়া, কুষ্টিয়া সদর হাউজিং ডি ব্লক। এখানে একটা চাকরি করি, বাইক ডিপার্টমেন্টের। এখন তাদের আমি একমাত্র সন্তান, তারপরও একটা, যখন আমাদের ওইখানে ধরেন সবাই, বেশিরভাগই অনেক হিন্দু আছে, তো একটা সন্তান যদি এভাবে একটা ধর্ম ত্যাগ করতো, এটা তো বাবা মা কখনো মেনে নিবে না। তারা আমাকে জন্ম দিয়েছে, তারা আমাকে পৃথিবীর আলো দেখাইছে, তাদের জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। এখন তাদের পথ ছেড়ে আমি অন্য পথে চলে এসেছি, তারা তো এটা মানবে না। হ্যাঁ, এখন, হ্যাঁ, আমি বাবা মাকে কষ্ট দিয়েছি, এটা আমার কাছে অন্যায় হয়েছে, কিন্তু আমি যে কাজটা করেছি এটা আমার কাছে ন্যায় হয়েছে, সঠিক মনে হয়েছে, যার কারণে আমি এই কাজটা বেছে নিয়েছি। এখন আমি তাদেরকে অনেক বুঝাইছি, তাদেরকে বলছি যে এরকম আমরা তো ভুল ধর্ম আছি, সবকিছু ভুল করতেছি, তো চলো আমরা
মুসলিম হয়ে যায়, আমরা সঠিক ধর্মটা বেছে নিই, তো তারা কখনোই মানে এই ব্যাপারে আসতে তারা সক্ষম না। তারা বলে যে না, এরকম বিশ্বাস করে না, তাদের প্রতি যে বিশ্বাস, মানে মুসলমানের যে একটা বিশ্বাস, তারা এই বিশ্বাসটা করে না। কেন, তাদের মনের ভাবনা এটা তাদের ভিতরেই। সালমান ভাই, সালমান ভাইয়ের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। জি জি, উনি কালেমা পাঠ করাইছে। কোরআন শরীফ ওইটা এখনো মানে পুরোপুরি ভাবে শিখে উঠতে পারি নাই, তবে এটা শেখা চলতেছে আর কি। আরবি যে হরফ গুলো আছে এগুলো কিছুটা শিখছি, আর রানিং আছে, মানে শিখতেছি আর কি। জি, চেষ্টা করছি। জি, সুন্নতে খাতনা দেওয়া হয়েছে। এটা আমি মুসলিম ধর্ম গ্রহণ করার পরে আমার তো বয়স পুজেছিল না, পরে বয়স পূজার পরে আমি এই তো আজ হচ্ছে 1 মাস আগে আমি খাতনা করছি। না না, বিয়ে শাদী এখনো হয়নি। বিয়ে শাদী করবো অবশ্যই, তবে সেটা হচ্ছে এখনো দেরি আছে। আল্লাহ তালা যেভাবে রাখছে, আর এখানে কাজের মাধ্যমে ধরেন দিনই যে ইসলামটা, তো আমি চাই সেটা সবসময় মেনে চলতে। এই 5 ওয়াক্ত নামাজ, মানুষের সাথে সব ব্যবহার, সব ভালোবাসা, যেটা আর কি, যেগুলো করার মতো সেগুলো দিন ইসলামটা আমি মেনে চলি। এখন তাদেরকে আমি এমনও বলছি যে যত তারা যত চেষ্টাই করুক বা যত যা কিছুই করুক, আমি এই পথ থেকে অন্তত ফিরবো না। আমি মুসলিম ধর্ম যেহেতু গ্রহণ করছি, এত কিছু, অনেক কিছু ত্যাগ করা লাগছে, অনেক কিছু শিকার হওয়া লাগছে। এত কিছু করে যখন আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি, আমি কখনোই এই ধর্ম আমি ত্যাগ করে অন্য ধর্মে যাব না। কখনোই না, আমি তো টাকার জন্য হই নাই, আমি তো স্ব ইচ্ছায়, আমি তো ইমান থেকে হয়েছি, আমার মন থেকে হয়েছি। আমি আমার বাবা মাকে এমনও বলছি যে তোমরা যদি আমাকে মেরে ফেলারও হুমকি দাও, তাও আমি ওই পথে ফিরবো না। আমি মরে যাব, মরে যেতে শিকার, তবুও আমি ওই পথে ফিরবো না। আমি এমনও কথা বলছি আমার বাবা মাকে, মানে আমি এই ইসলামেই থাকবো। যারা নও মুসলিম আছে তাদেরকে আমি বলবো, একটা কথাই বলবো যে তারা একটু ইসলামের যে বিষয়টা, তারা একটু এগুলো নিয়ে আলোচনা করুক, এগুলো দেখুক, আহ, এগুলো রিসার্চ করুক। রিসার্চ করে আমি তাদেরকে বলবো যে ভুল ভুল সিদ্ধান্ত থেকে অন্তত তারা সঠিক পথে আসুক। কারণ 2 দিনের দুনিয়া, আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। আমাদের ওই পারে যে অবশ্যই হিসাব দেওয়া লাগবে। তো আমরা আমি সবাইকে একটা কথাই বলতে চাই, মুসলিম ভাইদের, যে মুসলিম ভাই বোন যারা আছেন, তারা অবশ্যই অবশ্যই ইসলাম ধর্মকে নিয়ে একটু রিসার্চ করেন। রিসার্চ করে সত্যটা যাচাই করে, আপনি নিজে যাচাই বাছাই করে তারপর আপনি এই সঠিক সিদ্ধান্তটা নিন। দিবঙ্গত দাস ওরফে নওমুসলিম আরিয়ান আহমেদ আলভি, তিনি বলেন, আমি কোনো চাপ বা প্রলোভনে নয়, নিজের বিশ্বাসের জায়গায় অটল থেকেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কারণ ইসলাম ধর্মের সরলতা ও মানবতার শিক্ষা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এদিকে যার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই অমুসলিমদের মাঝে দাওয়াতে কাজ করা সম্রাট সালমান ফার্সি নমুসলিম আরিয়ান আহমেদ আলভি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বর্ণনা তুলে ধরেন। আমার মাধ্যম দিয়ে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাজে লাগিয়েছেন। অ্যাকচুয়ালি আমি বিভিন্ন ধর্মতত্ত্ব গবেষক। হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, শিখ, জৈন, কনফুসিয়াস, শিন্টাও, ইহুদি, পারসি বিভিন্ন ধর্মতত্ত্বের উপর আমি গবেষণা করি এবং এর পাশাপাশি আমি চেষ্টা করি অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে। তো সেই সুবাদেই ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে এবং ভাই আগে থেকেই ইসলাম নিয়ে জানাশোনা করতে থাকে। তো যখন আমি তার কাছে দাওয়াত পৌঁছিয়েছি, তো এই দাওয়াত পৌঁছানোটা আর তার আগের গবেষণাটাকে সে একত্র করে সে একটা সাহস পেয়েছে, এরপরে সে ইসলাম গ্রহণ করে আর কি। এখন এই মুসলিম ভাইয়ের জন্য আমাদের মুসলিম সমাজের করণীয় হচ্ছে তাকে ইসলাম শিক্ষা দেয়া, যাতে করে তার ইমান আকিদা সহি করতে পারে, আমলের দিকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে উঠতে পারে, কুরআন এবং সহি হাদিসের উপর সঠিক জ্ঞান অর্জন করতে পারে। এর জন্য আমাদের প্রাথমিক স্টেপ হচ্ছে তাকে ইসলাম শিক্ষা দেওয়া এবং এর জন্য আমরা সদা তৎপর। তার কর্ম নিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। অর্থনৈতিক সমস্যা প্রত্যেকটা মানুষেরই থাকে, তারও রয়ে গেছে। যতদূর জানি তার বাবা মা তার সঙ্গে বাজে আচরণ করছে, তাকে উঠতে দিচ্ছে না, বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন তার সামনে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে তার কর্মসংস্থান এবং বাসস্থান।
তো ভাইটি যিনি আরিয়ান আহমদ আলভি মুসলিম ভাই, উনি আমাকে বললেন যে হুজুর আমি হচ্ছে নিজে কর্ম করে আমি স্টাবলিশ হতে চাই এবং এরপরে বিবাহ করতে চাই, এই ধরনের তার একটি মহৎ স্বপ্ন আছে। উনি ওইভাবে চলতে চাচ্ছে এবং ইসলাম শিক্ষা গ্রহণের জন্য উনি নিজেকে তৈরি করছে। সম্ভবত ইসলাম শিক্ষা নেওয়ার জন্য উনি কোনো একটি প্রতিষ্ঠানে যাবেন ইনশাআল্লাহ। অপরদিকে নমুসলিম আরিয়ান আহমেদ আলভি, যার তত্ত্বাবধান থেকে কাজকর্ম করেছেন কুষ্টিয়া আরাফাত মোটর গ্যাজেটস এর স্বত্বাধিকারী আরাফাত রহমান শেহাব, তিনিও নমুসলিমকে নিয়ে বাস্তব অবস্থা তুলে ধরেন। ও হচ্ছে আমরা নর্মালি ভিডিও করি, আমরা বাইকের মডিফিকেশন এবং সার্ভিসিং এর কাজগুলো করি আরাফাত মোটরগাড়িতে। ভিডিও সারা বাংলাদেশে মানুষ দেখে। তো যেহেতু সবাই দেখে, তো ও দেখছিল আমার ভিডিওটা কোনো কারণবশত। তো দেখার পরে ওর বাসায় তখন অনেক ঝামেলা, ওর বাবা মা কেউই মেনে নিতে পারে না। মেন কথা হচ্ছে ওর বাবা মা ওকে রাখতে পারে না, ও হলো খুব উচ্ছৃঙ্খল ছিল, মানে এলাকাতেও এরকম শুনছি যে ও কোথাও একদিনে বেশি 2 দিন থাকে না, এরকম একটা পদ্ধতি হয়েছিল, খুবই দান পিঠে। তো এমন একটা অবস্থায় যে আমাকে ফোন দেয়, আমার নাম্বার তো ভিডিও যেহেতু করি আমার নাম্বার তো সব জায়গায় আছে। ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি বলি হ্যাঁ বলো কি অবস্থা। বলছে ভাই আমি হচ্ছে আপনার একজন ফলোয়ার, তো আমি আপনার ওখানে কর্ম করতে চাই আর কি। তাহলে যে না তুমি কিছু পারো না, তোমাকে আমি নিতে পারবো না। তো এরকম ভাবে বলার পরে অনেকবার ফোন দেয়। একটা মানুষ যখন একটা মানুষকে অনেকবার ফোন দেয়, অনেকবার রিকোয়েস্ট করে, তো ওই টাইমে আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে দেখি না কি হয়। তো একদিন ওইদিকে ঘুরতে গেলাম, আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম আর কি। ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে তো ও আবার ফোন দিচ্ছে যে ভাইয়া আমাদের এখান থেকে বেড়াই যান। এখন বেড়াইতে যেই যে নিয়ে আসা লাগবে বা তাকে আমার প্রতিষ্ঠানে কর্ম দিতে হবে এর কোনো মানে নাই। ঝিনাইদহতে, ঝিনাইদহ বেড়াতে গেছিলাম, কিন্তু ওর বাড়ি তো কালীগঞ্জ, তো ওখান থেকে বেশি দূর না। তো ফোন দিল যে ভাই আসেন, তো গেলাম। যাওয়ার পরে দেখছি ও টই টুপলা বেঁধে ও আসার জন্য প্রস্তুত। তো আমি বললাম যে আমি তো তোমাকে নিতে আসি নাই, তুমি আমাকে ফোন দিয়েছিলা, তোমার পরিবেশটা দেখতে আসছিলাম, তোমার বাবা মা পারমিশন আছে কিনা তুমি আমার এখানে যে জব করবা, এটা পারমিশন আছে কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। তো বলছে আমার বাবা মা তো এখানে নাই, আপুদের বাসায় গেলাম। আর ঠিক আছে, চলো তোমার আপুদের বাসায়। আপুদের বাসায় গেলাম, ওর আব্বা আম্মু আসলো। আসার পরে বলছে যে যদি আমার ছেলে এখান থেকে যায় বা আপনারা যদি নিতে চান তাহলে এখানে ত্যায্যপুত্র করতে হবে ওকে। আমরা তো আঙ্কেল আমরা নিতে আসি নাই, আমরা তো দেখতে আসছি যে ও কোন পরিবেশে আছে, এবং ও যেগুলো বলছে ওর বাবা মা বলে ওর সাথে খারাপ আচার আচরণ করে, ওকে বাড়ি থেকে বের করে দিতে চাই, আসলে এই ব্যাপারটা কতদূর। তো ও তো হিন্দু, এটা প্রথমে জানতাম না, পরে যে জানলাম তো হিন্দু। তো যেহেতু হিন্দুর একটা ফ্যামিলি, তো ওখানে আমাদের নিজের কাছেও আনইজি লাগছিল, এই জন্য আমরা বেশি কথা না বলে ওখান থেকে চলে আসছি। এবার চলে আসার পরে ও আমাকে আবার ফোন দিছে যে ভাইয়া আপনি কি আমাকে আপনার প্রতিষ্ঠানে কাজে নিতে পারবেন কি। মানে কেন, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমি আমার প্রতিষ্ঠানে কাকে কাজে নেবো না নিবো সেটা আমার ব্যাপার। বলছে আমাকে যদি নেন তাহলে হয়তো আমার জীবন বাঁচাতে পারবে, না হয়তো আমি আর থাকবো না এদিকে। কারণ আমার ফ্যামিলি থেকে আমার জায়গা নাই, আমার কোনো জায়গায় আমার জায়গা হয় না ভাই, আপনার কাছে একটু আশ্রয় চাইছি। তা আমি তো ওই ওই ও যে হিন্দু, ওর বাসায় না যাওয়ার কোনো জানতাম না। তো যেহেতু ও এই কথা বলছে, আমি মানে ট্রাই করলাম যে আচ্ছা যদি একজনের জীবন বাঁচানো যায় আমার প্রতিষ্ঠানে জব দিয়ে কর্মরত করে, তো এটা করাটা খুব একটা আহামরি কোনো কিছু না। ঠিক আছে আমি ট্রাই করি। তাই বললো যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাড়ি থেকে কথা বলো, বাড়ির সাথে কথা বলতে না আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি। তাহলে বাড়ি থেকে রাত 11টা বাজে, আমি অলরেডি কুষ্টিয়ায় ঢুকি নাই, ঢুকবো এই টাইমে বলছে আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে আসছি। তাহলে না এত রাতে আসার দরকার নেই, এটা একটা লাইফ রিস্ক একটা ব্যাপার হতে পারে। আমি বললাম যে না দরকার নাই, তুমি হচ্ছে দরকার হয় পরের দিন আসো, একদিন হলো বাসায় থাকো, বাসা থেকে কথা বলো। বলছে ভাইয়া আমি অলরেডি বেরোয় আসছি, আমার বাসায় ঢোকার কোনো কায়দা নাই, যদি যেতে হয় আমি যে কোনো দিক চলে যাবো। আমি বললাম যে আচ্ছা স্থির থাকো, সকাল হোক তারপর তুমি আসো, আমি তোমাকে পারমিশন দিলাম। ওই যে আমার পারমিশন, ওই পারমিশনটাই ও হচ্ছে আমাদের লোকেশন তো ইউটিউবে ফেসবুকে সব থেকে দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে, এটা যে কোনো মানুষ, এটা বাচ্চা ছেলে পেলেও যদি কুষ্টিয়ার ভিতরে এসে বলে যে আরাফাত মোটর গ্যাজেট কোথায় বা বাইক মডিফিকেশন করে এরকম একটা জায়গা কোথায়, যে কেউ এসে দেখাই দিয়ে যাবে, এটা রিক্সাওয়ালারাও চেনে এখন। তো ওই লোকেশন ধরে ধরে কথা বলতে বলতে মোটামুটি আমার দোকানে এসে পৌঁছাইছে। হ্যাঁ, তখন বাজে কত, না সেদিন না তো, সেটা পরের দিন। আমি তো বলছিলাম ও আবার এই জিনিসটা আমার ভালো লাগছে, ওই রাতে ও আসে নাই, আমার কথাটা ও শুনছে। হ্যাঁ পরের দিন সকালে আসছে। এমন যে তুমি বলছে ভাই আমি চলে আসছি, এই ব্যাপার সবকিছু। এমন তোমার বাবা মা বলছে, বাবা মা ওই যে আমাকে রাগ করছিল, আপনারা চলে যাওয়ার পর আমাকে খুব পিটাইছিল।
মানে ও ওই যে পিটানোটা আমরা মানে আমার সাথে আসতে পারে নাই, বা ও মনে করছে আমরা তো গেছি ওকে নিয়ে আসার জন্য, কিন্তু আমরা তো দেখতে গেছিলাম ও কোন পরিবেশে আছে, আর ওর বাবা মা মূলত কি জন্য এরকম সমস্যা যে ও আসতে যাচ্ছে। তো বলছে আমাকে পিটাইছিল, আমি রাগ করে বাড়ি থেকে বাড়ায় এসেছি। এই যে আমি বললাম যে এভাবে তো হবে না, আগে তোমার বাবা মাকে ফোন দিই, তোমার বাবা মা টেনশন করতে পারে। তো ফোন দিলাম, বললাম যে আপনার ছেলে এখানে। তো ওরা শান্ত। তা ওনারা প্রায় 6 মাস পরে আমাদের বাসায় আসছিলেন। ওনার বাবা আসছিলেন, বাবার সাথে মোটামুটি আমরা সারাদিনই একসাথে ছিলাম, দেখালাম যে আমার ওকে একটা বাসা দিয়েছিলাম। মানে আমার বাসার ভিতরে আমার শোরুমটা, তো একটা ইউনিট ছিল যেটা আমার রেকর্ডিং রুম ছিল, সেটা আমি ওকে থাকতে দিয়েছিলাম। ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা সব আমার আমার নিজ দায়িত্বে, এক কথা ওকে কোনো বেতনভুক্ত রাখছিলাম না, সবকিছু এ টু জেড আমার নিজ দায়িত্বে ছিল। তো তখনও কিন্তু ও হিন্দু। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন তখন কুরবানি ঈদের সময় গরু কুরবানি দিচ্ছিলাম, ও ওই কুরবানি দেওয়ার খুব আনন্দ কিন্তু, খুবই। তাহলে অপূর্ব একটু এই সাইডে আসো, বলতে ভাইয়া। আমি তখনই বুঝতে পারছি না, দরকার নেই। তো ও হলো এদিকে চলে আসছে, মানে গরু কুরবানি দিচ্ছি। তো ওই জিনিসটা দেখে ওর মুখের ভিতর ফেটে যাচ্ছে, কারণ ও তো হিন্দু। তখনও কিন্তু ওর ভিতরে যে হেদায়েতটা সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে আসে নাই। ও ছোটবেলা থেকে ইচ্ছা আছে ঠিকই, কিন্তু হঠাৎ করে যে জিনিসটা আমরা ইগনোর করি ওই জিনিসটা আমার সামনে পড়লে জিনিসটা তো মেনে নিতে পারি না। তো ব্যাপারটা এরকম হয়েছে। তো ওই বছরটা গেল, তারপরের বছর হঠাৎ করে আমাকে একদিন এসে বলছে, ভাই আমি মুসলিম হবো। কেন তুমি মুসলিম হবা? কে তোমাকে কেউ বলছে এরকম বলছে? না ভাই, আমার এই মুসলিমের এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। মানে আমি নিজে একটা ইসলামিক মাইন্ডের ছেলে। হ্যাঁ, ইসলামের এ টু জেড আমার জানা নাই, তবে আমি চেষ্টা করি আল্লাহর পথে চলে। বলছে ভাই আমি আপনাকেও তো দেখছি, আপনার এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তুমি মুসলিম হও, তোমার ওইটাতে আমার সাপোর্ট থাকবে। তো ওকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি কখনো ওকে জোর করিনি যে তুমি একটা মুসলিম হও, তোমাকে এই দেবো সেই দেবো, স্বেচ্ছায়। আবার এমন কোনো কিছু না যে ওকে আমি বেতনভুক্ত রাখি না। একটা জিনিস বোঝেন, যে একটা ছেলে কোনো বেতনভুক্ত না, কিচ্ছু না। না, এখন আছে, এখন বেতন দিই, কারণ দেখলাম বড় হয়ে গেছে ছেলেটা। তো 2টা বছর পরে বেতনভুক্ত না রাখে, প্রায় 1-1.5 বছর বেতনভুক্ত বাদে ছিল। ছেলে আগে ছিল হচ্ছে প্রচন্ড পরিমাণে বেয়ারা, ওর বাপ মাও কন্ট্রোল করতে পারে, কিন্তু ও আমাদের এখানে আসার পরে আমি যা বলি তাই শোনে। আর সব থেকে বড় একটা ব্যাপার, আমি যেইটা করি ও আমাকে ফলো করে, যে ওইটা করলে মনে হয় ভালো। তো ওই আস্তে আস্তে এখন খুব ভালো ছিল। এখন আর ওকে নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু ওর অতিরিক্ত জেদ এটা এখনো আছে। ও একঘেয়েমি ছেলে, কিন্তু ওই জেদটা আগে যেরকম বেপথে যাইতো, এখন সে বেপথে না। আমি যদি বলি যে এটা তোমার জন্য খারাপ, ও জিনিসটা করে ফেলে। হ্যাঁ, নামাজ কালাম আমাদের এই পাশেই, মানে আমাদের পাশে বলতে আমার বাসার ভিতরেই নামাজের একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের সাথেই সবাই একসাথে নামাজ পড়ি। ভবিষ্যৎ প্রথম যে ব্যাপারটা, এটা হচ্ছে ওর ফ্যামিলির লোক হচ্ছে অনেক গালিগালাজ করতেছে, ওকে এলাও করবে না, সেটা আমি খুব ভালো করেই জানি এখন পর্যন্ত। তো আমার একটা কথাই থাকবে, আমার জীবন যতদিন আছে এবং ও যদি ঠিকঠাক থাকে, এক কথায় ও যদি ওর কথাতে ওর ব্যাপারে একমত থাকে, আমি ইসলাম, এবং আমি ইসলাম ধর্মেই থাকবো, ওই রকম যদি ও পজিশনটা ধরে রাখতে পারে, তাহলে ওর জন্য যতটুকু করার দরকার ইনশাল্লাহ আমার হিসাব থেকে আমি করবো। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।